জয় সত্যহরি, জয় শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী। ভক্তগণ যখন আকুলি বিকুলি করে, ভগবান তখন তার লীলা ভক্তের সামনেই তুলে ধরে। এটি হলো ভগবানের চিরাচরিত নিয়ম। আজকে দেখা যাচ্ছে সকলেই বসে আছে ভক্তগণ। ঠাকুর বলছেন, কিরে তোরা কি শুনতে চাস? তখন ভক্তগণ বলছে, বাবা একটু গীতা আলোচনা করলে হয়। কত জনের মুখ দিয়ে তো গীতা আলোচনা শুনি, তা এক একজন এক এক রকম বোঝায়, সে এক এক রকম বুঝি। এখন ইচ্ছা হয় আপনি একটু গীতা পাঠ করুন, একটু গীতা পাঠ শুনি। তখন ঠাকুর শ্রী নীলকান্ত প্রভু সুন্দর বললেন, হ্যাঁ, গীতা বড় কষ্টের জিনিস রে বাবা, বড় কঠিন, বড় সহজ। কত সুন্দরভাবে বললেন, বড় কঠিন, বড় সহজ। বেমিশ্র কথা শুনে ভক্তরা চুপচাপ, কিছু বলছে না। এটা কোনো বড় আলোচনা সভায় নয়, কয়েকজন ভক্ত বসেছেন, সেখানে হচ্ছে কথা। তো দেখো মশাই, গীতা ভগবান শ্রীকৃষ্ণের নিজ মুখের বাণী, যাকে আমরা জগতের পতি বলি, জগতের প্রাণপুরুষ, সেই মানুষটার মুখের ভাষা হচ্ছে গীতা। এবং শুধু মুখের ভাষা নয়, তার অন্তরের অন্তঃস্থলের কথা। গীতা সুগীতা কর্তব্য কিমন্বই আছে না মন্ত্রে, আছে। এইভাবে ঠাকুর বোঝাতে লাগলেন, বুঝাতে বুঝাতে বললেন, মানে ঠাকুর যখন কথা বলছেন তখন মানুষের একটা আগ্রহ যেন এগিয়ে যাচ্ছে, মানে তারা যে এগিয়ে যাচ্ছে, তাদের মনটা যে ঠাকুরের দিকে চলে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তখন ঠাকুর আগ্রহ দেখে ভক্তদের, যে তোমরা যখন শুনতে চাচ্ছ তখন গীতা বলি। তখন হ্যাঁ বাবা। তখন ঠাকুর বললেন, গীতা হলো উপনিষদের সার, নির্যাস। অন্যান্য উপনিষদ যেমন ঈশো, কেন, কট, এইভাবে বহু উপনিষদ রয়েছে। সেই উপনিষদের মধ্যে গীতা হলো সর্বশ্রেষ্ঠ উপনিষদ। আর এই উপনিষদটা কি? প্রত্যেকটা যে উপনিষদ রয়েছে তা একটা একটা ফুলের বাগান। এই একটা একটা ফুলের মধ্যে একটি করে ফুল ফুটন্ত আছে। প্রত্যেকটা উপনিষদের মধ্যে একটি করে ফুল ফুটন্ত আছে। ভগবান শ্রীকৃষ্ণ ওই ফুটন্ত ফুলগুলি চয়ন করে একটি মালা গেঁথেছেন, তাহাই গীতা। কত সরল, সহজ, সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিলেন। গীতা ভগবানের গৃহ, গীতাই হৃদয়, গীতাই গুহ্যতম বস্তু। গীতাকে আশ্রয় করে তিনি তিন ভুবন প্রতিপালন করেন। গীতা অনুধ্যান করলে দেখা যায় ইহা প্রণব স্বরূপ, স্বয়ং বেদ্য এবং সকল জ্ঞানের প্রকাশক। বুদ্ধি প্রকাশে একেশ্বর। মনু আদি স্মৃতি শাস্ত্রগুলি গীতার সব অবয়ব। এইভাবে গীতাকে সাজানো হয়েছে। প্রণব মন্ত্র ওম, অকার গীতার চরণদ্বয়, উকার গীতার বিশাল উদর, আর মকার মহামণ্ডল মস্তক। গীতা সর্বোত্তম। গীতার জ্ঞানরূপ জ্যোতির প্রকাশ জীবের অজ্ঞানরূপ অবিদ্যা দূরীভূত করিয়া
জ্ঞানরূপ আলো প্রজ্বালিত করে। গীতা সর্বধর্মের নিত্য, গীতা সর্বধর্মের পিতা, সর্বশাস্ত্রের মূল, মোক্ষের নিদান, সরস্বতী লাবণ্যের ভাণ্ডার স্বরূপ। গীতা সকল রসের মাধুরী, কলা, বিদ্যা এবং শৃঙ্গারাদি রসের রসপূর্ণ ভাণ্ডার। এই অর্থ করা যায়? আসল কথা বাবা, গুরুকে ভালোবেসে তাকে যদি জয় করা যায় তবেই গীতা জ্ঞান লাভ করা সম্ভব। সব কিছু সঁপে না দেওয়া পর্যন্ত তার করুণা আসে না। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গীতা অর্জুনকে বুঝালেন। 18 অধ্যায়ের শেষে যেয়ে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। তাই তোমার সব কিছু, যত কিছু ধর্ম, সব কিছু পরিত্যাগ করে তুমি আমারই শরণ নাও। এই হলো গীতা। মুখম করতি বাচলম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম, যৎ কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম। ঠাকুর সত্যানন্দ বলতেন, শ্রীগুরুকে সব কিছু দিয়ে দাও, দেহেনে গীতা জ্ঞান তোমার এমনিতে লাভ হয়ে যাবে না। তুমি নিজের কইয়া খানিক রাহিয়ে দেবা, আর গুরুরে কবা বাবা সব তোমারে দিলাম, ওয়াতে হবে না। ওয়াতে হবে না বাবা। গুরুরে যে সব কিছু দেয় সে সব কিছু পায়। গুরুরে কিনে নেয় মশাই, যে যা আবদার করে গুরু তাই শোনে। কত সুন্দর সরলভাবে, সহজ ভাষায়, নিজের গ্রাম্য ভাষায়, তাই না, মাতৃভাষায় তিনি সরল ব্যাখ্যা দিলেন। কত সহজ সরল ভগবান ঠাকুর সত্যানন্দ ছিলেন। ভাবার, চিন্তা করার বিষয় না। আমরা ভেবেছি ভগবান কত দূরে। না, ভগবান আমাদের পাশেই থাকেন সব সময়, খালি চিনতে পারি না। তাকে চিনে নেওয়া দরকার। ঠাকুর রামকৃষ্ণ পাগল বলেছিলেন যে রে, তাকে চিনে নেওয়া দরকার, তাকে চিনে নেওয়া দরকার। তাই যারা চিনতে পেরেছে তারাই পেয়েছে। ঠাকুর শ্রী নীলকান্তের মুখে শুনতাম, প্রেম ভক্তি এমনি বলবান, তুচ্ছ রজ্জু আনি নন্দরানী বান্ধেন ভগবান। মাতা যশোদা শ্রীকৃষ্ণকে যেভাবে বেঁধেছিলেন সেই কথাটুকুই ঠাকুর শ্রী নীলকান্তের মুখ দিয়ে যেন মধু ঝরা কণ্ঠে এই কথাটা উচ্চারিত হতো। শুনতে আমার মনে খুব ভালো লাগতো। প্রেম ভক্তি এমনি বলবান, তুচ্ছ রজ্জু আনি নন্দরানী বান্ধেন ভগবান। তাই ভগবানকে বাঁধতে গেলে পরে প্রেম ভক্তি এমনি থাকা প্রয়োজন। মা যখন তার সবকিছু প্রচেষ্টা ভুলে গিয়ে সবকিছু ত্যাগ করে দিয়ে বললেন যে গোপাল, তোরে কি আমি বাঁধতে পারবো না? মায়ের এই প্রাণ ভরা আকুতি ভক্ত মনে, মানে পুত্রের মনে, সন্তানের মনে আবেগের সৃষ্টি হলো। তিনি বললেন, মা নে এইবার বাঁধ। তাই ভগবানকে যদি এমনিভাবে ভালোবাসা যায়, নে রে, খারে, এই যে মনের যে একটা জায়গা, তাই না? দেখা যেত ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরের রুক্মিণী নামে একজন ভক্ত ছিলেন। সেই রুক্মিণী ভগবান সত্যানন্দকে কান ধরে খাওয়াতেন, মাতা যশোদার মতো। তুই খাবি নে, খা, খেতে হবে, এনেছি তোর জন্য। কত দাবি, কত ভালোবাসার কত দাবি। একটা ভিডিও করেছিলাম, ভালোবাসার দাবি। এই ভালোবাসা যদি কেউ জন্মাতে পারে, তার দাবি ভগবান শোনেন। তাই আমাদের ভালোবাসার সৃষ্টি করতে হবে, তাকে ভালোবাসতে হবে,
তার কথা শুনতে হবে। ভালোবাসা কখন হবে? যখন তার কথা শুনব, তার বলা অনুসারে চলব, তার বলা অনুসারে সাধন ভজনায় ব্রতী হব, রত হব, তখনই তো তার করুণা কৃপা আমার উপরে আসবে। তিনি ভালোবাসবেন আমাকে, যে আমার ওই ভক্ত আমার কথা শুনছে। বাবা মায়ের কথা যে ভক্ত, যে সন্তান শোনে, তার দিকে বাবা মার একটু নজর আলাদা থাকে। ঠাকুর গীতায় লিখেছিলেন, তিনি যে একটা পদ্য গীতা লিখেছেন, সেই গীতায় লিখেছিলেন, ভীষ্মদ্রোণ দুই পার জয়দ্রথ জলতার শকুনি উপলখণ্ডতায় শল্যগ্রাহ সদা রহে কৃপাচার্য স্রোত বহে কর্ণ রহে বেলাভূমিতায়। অশ্বত্থমা মকর বিকর্ণ সঙ্গে ভয়ঙ্কর দুষ্ট দুর্যোধন ঘূর্ণিপাক খরস্রোত অতিশয় রণনদী দূরত্বয় কত শত ষড়যন্ত্র বাক। এই যে রণনদী, আমাদের সংসার রূপ যে নদী, এর যে কত বাক রয়েছে তার কোনো ঠিক নেই। এই জীবনটাই সংসার। সংসার আমরা ভাবি পিতা পুত্র কন্যা সবাইকে নিয়ে সংসার, না, সংসার নিজেই সংসার, নিজের, এর মধ্যেই সব কিছু রয়েছে। এর মধ্যে কত ব্যাকা, কত সোজা, কত সরল, কত কঠিন, সব কিছু এর মধ্যেই রয়েছে, তাই না? জীবনটাকে যদি সরল করা যায়, যদি সেই স্বভাবগুলো অর্জন করা হয়, তাহলে সরল হয়ে যায়। জীবনটাকে যদি আমি বিষয়ের বিষে জড়িয়ে ধরে মানে নিজে অহর্নিশে চলতে থাকি, তাহলে জীবনটা মধুময় হয় না, জীবনটা হয়ে যায় বিষময়, কঠিন, কঠোর। সেই নদী দুর্গম করিল গোষ্পদ সম পাড়ি দিলা ভাই 5 জন গীতার দৃঢ় পারের তরি শ্রী গুরু শ্রীহরি নিজে কাণ্ডারি। আর কি বা আছে প্রয়োজন? যে যদি এই নৌকার মাঝি, তাই না, যদি এটা ভবনদী ধরা হয়, তাহলে নৌকার মাঝি যদি শ্রীগুরুকে করা যায়, তাই না, তাহলে আর কোনো ভয় থাকে না। দেহরূপ তরণীতে গুরু কর্ণধার ভব সমুদ্র পাড়ি দিতে ভয় কি আছে আর। তাই যদি কেউ তার মনের মণিকোঠায়, মনের যে গোপন কন্দরে যদি তার গুরুকে স্থাপন করতে পারে, তার জীবনে আর কোনোদিন কোনো অভাব হয় না। তাই তো মহাজনগণ বলেন, দেহরূপ তরণীতে গুরু কর্ণধার ভব সিন্ধু পাড়ি দিতে ভয় কি আছে আর। জয় সত্যহরি, জয় সত্যহরি, জয় সত্যহরি। আমরাও চেষ্টা করব ঠাকুরের সেই পদাঙ্ক অনুসরণ করে আমরাও চলতে চেষ্টা করব। ঠাকুরের বলা, ঠাকুরের কওয়া, সেই অনুসারে আমাদের যদি যাওয়া, তবেই জীবনটা মধুময় হবে, অন্যথায় নয়। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের ছোট ভাই হিসেবে আমি এইটুকুই দাবি রাখব, যে আপনারা সকলে মিলে যেন আমরা সবাই এক হয়ে ঠাকুরের শ্রীচরণে যেন নিবেদিত হয়ে যেতে পারি। ফুলের কি শক্তি আছে বলেন তো? একটা ফুল, তার কোনো শক্তি আছে? মানুষে চয়ন করে কি করে? তার ভালোবাসা মতো সেই ফুলটাকে সে ভালো জায়গায় রেখে দেয়, তাই না? গুরুর চরণে হোক, গুরুর পুজোয় হোক, যেখানে হোক, ফুলের তো কোনো শক্তি নেই। শক্তিটা কার? মানুষের। তাই এত বড় হাতিটাকে ঠেলে নিয়ে যেতে পারে কে? ক্ষুদ্র একটু মন, যা দেখা যায় না কোনোক্ষণ, তাই না? সেই মনটায় এই দেহকে ঠেলে নিয়ে যেতে পারে কোথায়? প্রভুর চরণ পদ্মে। যদি সমর্পিত করা যায়, যদি তার চরণে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, যে আমি তোমার, যদি খালি এই কথাটুকু ভাবা যায় যে আমি তোমার, ব্যাস হয়ে গেল। পরম প্রভুর চরণ পদ্মে সপিনু জীবন মোর। যদি এইটুক কথা খালি জোর দিয়ে ভাবা যায় যে আমি, হে ঠাকুর, আমি তোমার চরণে আমাকেই সমর্পিত করলাম, তাহলে তো হয়ে গেল। আর কি থাকলো? আর কিছুই থাকলো না।
জয় সত্য। আমরা ভালোবাসার নিদর্শন একমাত্র বৃন্দাভূমিকেই দেখতে পাই। সেই বৃন্দারণ্যের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধার যে লীলা হয়েছিল, সেই লীলাটা আমাদের মনে পড়ে যায়। এক কবির কলমে উঠে এসেছিল, একদিন কৃষ্ণহারা বিরহিণী সঙ্গে নিয়ে সব সঙ্গিনী বিনোদিনী অরণ্যে বেড়ায়, তখন কোকিল ডাকে পঞ্চম স্বরে, কালো ভ্রমর গুনগুন করে উড়িয়ে উড়িয়ে কৃষ্ণ গুণ গায়। গুনগুন সুরে আগুন জলে, রাধার বক্ষ উঠল জ্বলে, বিচ্ছেদের অনলে ঝরে চোখের জল। সে সময় এদিক ওদিক করে লক্ষ্য, সাক্ষাতে হেরে তমাল বৃক্ষ, কৃষ্ণ বৃক্ষে সপে কোমল বক্ষ, কহ বন্ধু এই কি তোমার প্রেমের ফল। এই যে মাধুরী, এ কি বর্ণনা করা যায়? রাধিকা উন্মাদিনী হয়ে ছুটে আসছে, কৃষ্ণ দাঁড়িয়ে আছে তমাল বৃক্ষের নিচে। কৃষ্ণ বিরহে এমনই ব্যাকুলা, তার এদিক ওদিক কোনো দিকে দেখার শক্তি নেই, শক্তিহীনা। ভগবান শ্রীকৃষ্ণ একটুখানি পরীক্ষা করবার ছলে একটুখানি আড়ালে চলে গেলেন, তামালের পিছনে চলে গেলেন। রাধিকা এসে এদিক ওদিক একটুখানি লক্ষ্য করে তিনি ভাবলেন যে এই তো বন্ধু দাঁড়িয়ে আছে, বন্ধু দাঁড়িয়ে আছে। তিনি যে আলিঙ্গন দিলেন সেই তমাল বৃক্ষকে, জড়িয়ে ধরে বলছে, বন্ধু তুমি এত মধুর, তুমি এত ভালো, বলে বন্ধুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। কৃষ্ণ দূর থেকে দেখছেন যে এই সেই রাধিকা, আমার প্রেমের অধিকা, আমাকে এত ভালোবাসে, আমি ওখানে নেই, আমাকে জড়িয়ে ধরতে পারেনি, তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে তার মনের কথা একভাবে বলে চলেছে। এই কেমন প্রেম! ভগবান শ্রীকৃষ্ণ চকিত হয়ে গেলেন। তাই তো তার মনে প্রতিজ্ঞা এসেছিল, যদি কোনোদিন আমি এই ঋণকে, আমি যদি কোনোদিন এই ভালোবাসাকে একটুখানি নিজে অনুভব করতে পারতাম, যে ভক্ত কত বিরহী হয়ে আমাকে, আকুলি বিকুলি হয়ে আমাকে জড়িয়ে ধরে, আমাকে ভালোবাসে, আমাকে প্রেম করে, আমার জন্য সব কিছু ত্যাগ করে, এ যদি আমি একটু বুঝতে পারতাম কেমন প্রেম। এই প্রেম বুঝবার জন্যই তো গৌর দেশে ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসে লীলা করেছিলেন। আমরা সেই লীলায়ও অনেক সময় বিচরণ করেছি। যাই হোক, কবির কথাটা শেষ হয়নি। জীবনে শ্যাম আমায় নিয়ে করিত ভ্রমণ অনুক্ষণ, ভুলে তারে করি অন্বেষণ, মনে ভাবি ভুলি ভুলি ভুলের বসে ভালোই থাকি, ভুল ভাঙিলে দেখি সখী আগুনে আবৃত বৃন্দাবন। যখন আমার প্রাণ বন্ধুকে আমি ভুলে থাকতে চাই, তখন ভুলে থাকতেও চেষ্টা করি, চেষ্টা করে ওই ভুলের মাঝেই যখন থাকি, ভুলকে, ভগবানকে ভালোবাসা, এটা যদি ভুল হয়ে যায়, ওই চিন্তাটাই তো ভুল, যে ভগবানকে ভালোবাসছি, এই চিন্তাটাই ভুল। তাই ভগবানকে আমাদের ভালোবাসতে হবে। যখনই না বাসবো তখনই আমাদের ভুল হয়ে যাবে। তাই ভুলি ভুলি করে যখনই ভুলে থাকি ততক্ষণ ভালো থাকি, কিন্তু যেই ভুল ভেঙে যায়
আরে আমি কি করছি? প্রাণ বন্ধুকে ভুলে আছি, যে আমার অন্তরের অন্তরাত্মা, যে আমাকে তার, যিনি আমার সব কিছুই, ইহকাল পরকাল সব কিছুর যিনি ঊর্ধ্বে, সেই মানুষটাকে আমি ভুলে আছি। এই চিন্তা যখনই ভক্তের মনে আসে, সে আবার ব্যাকুল হয়ে সেই ঠাকুরের অন্বেষণ করতে থাকে। মনে ভাবি ভুলি ভুলি ভুলিতে, ভুলের বসে ভালোই থাকি, ভুল ভাঙিলে দেখি সখী আগুনে আবৃত বৃন্দাবন। তখন মনে হয় যেন সমগ্র জগৎটা আগুনে ভরে গেছে। এই যে প্রেম না, এই প্রেম তো বোঝানো যায় না, আমার মতো মানুষের দ্বারা সম্ভব না। কেননা বিনোদিনীর প্রেম যেন জম্বু নদ হেম, নৃলোকে কি এ শোভা পায়? এই যে নৃলোক, মনুষ্যলোক, এই লোকে সেই কৃষ্ণ প্রেম, রাধার প্রেম এ কখনোই শোভা পায় না। সেই জন্য এ আমার মুখ দিয়ে বলা সম্ভব না। আপনারা বুঝে নেবেন, আপনারা ভক্তজন, আপনারা শুধু ভক্ত, পরিমার্জিত ভক্ত, ঠাকুরের প্রিয়জন, আপনারা বুঝতে পারবেন। ভুল ভাঙিলে দেখি সখী আগুনে আবৃত বৃন্দাবন, আমি কত করি মরিবার কারণ, আমার মরা দেশ কি হলো পার, জলে আগুন সহস্র গুণ গো, জুড়াতে সই পারি না লো আর। এখন মরতে যাই, কিন্তু মরতে যেও আমার আর মরা হয় না। আমার মরার দেশ কি পার হয়ে গেল? এ কোন প্রেম, এ কোন ভাব? মরতে যাচ্ছে, মরতে পারছে না, বেঁচে থাকছে বিরহ যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে। এ কোন রোগ ভাবা যায়? রাধার উপসর্গ দীর্ঘশ্বাসে, দীপ্তানল ঢালে বাতাসে, রসময় রসে রাসে, বিবর্ণারায় স্বর্ণ শতদল। এই যে বুঝাতে পারছি না। রাধার উপসর্গ দীর্ঘশ্বাসে, দীপ্তানল ঢালে বাতাসে, আর রসময় রসে ডাসে, বিবর্ণারায় স্বর্ণ শতদল। সোনার শতদল, সোনার পদ্ম যদি হতো, রাইকে আমরা সেই রকমই ভাবতে পারি। সেই সোনার শতদল সেও যেন সে বিবর্ণ হয়ে যাচ্ছে কৃষ্ণ প্রেমে অধীরা হয়ে, বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে। এই ভালোবাসা আমরা কি দিতে পারি? প্রভু সুন্দরকে ভালোবাসতে পারি, শ্রী গোবিন্দকে ভালোবাসতে পারি, শ্রী গুরুকে? যদি পারি, মনের সব কিছু অবসান হয়ে যায়। চাওয়া পাওয়ার ঊর্ধ্ব দেশে যদি না চাওয়া ফুল ফোটে, গন্ধে তার সারা বিশ্ব ভুবন ভরে ওঠে। তাই যদি এই চাওয়া পাওয়া মনের মাঝে, তাই না, সেইখানে যদি না চাওয়া ফুল ফোটে, বড় সুন্দর কথা, কঠিন কথা সহজভাবে বলা। কি সহজ কথা কঠিনভাবে বলা, যা হোক এইভাবে কিছু এখানে আছে, আপনারা বুঝে নেবেন। আমি আমি ব্যক্ত করতে পারছি না। আমি অপারগ। কি প্রেম! বোঝা যায় না, জড়িয়ে যাচ্ছে। জয় সত্য হরি, জয় বাবা শ্রীনীলকান্ত,
জয় মা মাধুর্যময়ী দেবী, জয় ভক্তকুল।